বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি ফ্রিজের গরুর মাংস, আর এখানে 1 কেজি গরুর মাংস আছে, আর নিয়েছি সাথে মূলা। আপনারা কে কে গরুর মাংস দিয়ে মূলা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। কড়াইয়ের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে একটু হাতে মাখা রান্না করব। আমি সব শিলপাটায় বেটে নিয়ে এসেছি। দিচ্ছি আদা রসুন বাটা, গরম মশলা বাটা, আর দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখানে আমি সব শিলপাটা থেকে বেটে নিয়ে আসে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছিলাম। আর এই হাতে মাখা গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা যদি একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো দেব লবণ, আর সামান্য একটু তেল। সামান্য তেল দিয়ে গরুর মাংসটা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। পরে কিন্তু এই গরমের মধ্যে হাত খুব জ্বলবে, তাই আপনারা একটু নারকেল তেল হাতে নিয়ে নেবেন, তাহলে বেশি জ্বলবে না। এভাবে যখন হাত দিয়ে মেখে নেব তখন দেখুন কত সুন্দর হয়েছে। আর সামান্য একটু পানি দিয়ে দেব। যে বাটিটাতে মরিচ ছিল সেই বাটিটা দিয়ে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আজকে আমি মাটির চুলা যাব না, আজকে আমি গ্যাসেই রান্না করব। তাই গ্যাসে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে এখন দেখুন কত সুন্দর একটা ব্লক এসেছে, আর কত সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আবার যখন মাংসটা একদম কমে এসেছে তখন আমি উপরে একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া ছিটিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটাকে এখন মশলা দিয়ে কষিয়ে নেব। এভাবে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে আবার একটু কষাবো। যত মাংস কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এভাবে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর দেখুন একদম পাতিল থেকে ছেড়ে দিচ্ছে। একদম তেল বের হয়ে এসেছে। মাংসটাকে এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। যত আস্তে আস্তে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আমি একটু কষানো মাংস একটু বাটির মধ্যে তুলে রেখে এর মধ্যে একটু মূলাগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু মূলা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার মনে হয় আর একটু পানি দিতে হবে। আর একটু পানি দিয়ে এখন একদম চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে দেখলাম মূলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি পরিবেশন করে নিতে পারবো। এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, একটু ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু রান্নাটাও ভালো হয়, খেতে মজা হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।